বগুড়া 6 তারেক রহমান, বগুড়া 6, বগুড়া 7 বেগম খালেদা জিয়া। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 237 আসনে প্রার্থিতা চূড়ান্তের ঘোষণা করেছেন বিএনপি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফেনী 1, বগুড়া 7 ও দিনাজপুর 3 আসন থেকে প্রার্থী হচ্ছেন। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন বগুড়া 6 আসনে। বগুড়া 6 তারেক রহমান, বগুড়া 6, বগুড়া 7 বেগম খালেদা জিয়া। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিদ্বন্দ্বিতা করবেন ঠাকুরগাঁও 1 আসনে। ঠাকুরগাঁও 1 আমি নিজে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পঞ্চগড় 1 ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির, পঞ্চগড় 2 ফরাদ হোসেন আজাদ, ঠাকুরগাঁও 1 আমি নিজে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও 2 আমরা সিদ্ধান্ত নেইনি, এটা পরে সিদ্ধান্ত নেওয়া হবে। ঠাকুরগাঁও 3 পীরগঞ্জ উপজেলা এবং নিম্নলিখিত ইউনিয়ন সমূহ ব্যতীত রামশঙ্কর উপজেলা মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদ। দিনাজপুর 1 মোহাম্মদ মনজুরুল ইসলাম, দিনাজপুর 2 মোহাম্মদ সাদিক রিয়াজ, দিনাজপুর 3 বেগম খালেদা জিয়া। তিনি বলেন, যেসব আসনে প্রার্থী দেওয়া হয়নি সেগুলো পরে ঘোষণা করা হবে। এর বাইরে কিছু আসন শরিকদের ছাড়া হবে। প্রার্থী ঘোষণার বিষয়ে দুপুর 12:30টায় জরুরি বৈঠকে বসেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা। একটানা প্রায় 5 ঘণ্টা ব্যাপী চলা এই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বৈঠকে আলোচনা হয়। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ডিসেম্বরের শুরুর দিকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, আব্দুল মঈন খান, গয়েশ্বরচন্দ্র রায়, সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, AZM জাহিদ হোসেন, মির্জা আব্বাস, হাফিজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।